চিকিৎসার খরচ বহন করতে না পেরে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে দুবাই প্রবাসী মোহাম্মদ ইসাক ফকিরের স্ত্রী লিপি খাতুনকে। গত 4 বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত তিনি। প্রবাসী স্বামী তার সমস্ত সঞ্চয় দিয়ে আগে একবার চিকিৎসা করাতে পারলেও এবার তিনি নিরুপায়। তাই বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যু জেনেও স্ত্রীকে ফিরিয়ে এনেছেন বাড়িতে। সময় আসলে তো মারা যাওয়াই শিখাবে, আল্লাহ যাওয়ার সময় দেয় নাই। লিপি খাতুনের বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে। 2021 সালে হঠাৎ করে তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। এরপর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে এমআরআই করা হলে তার ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে তখন তার প্রথম অপারেশন করা হয় এবং এই চিকিৎসায় প্রায় 15 লাখ টাকা ব্যয় হয়। ডক্টর দেখাইছি, ডক্টর বলছে যে তোমার আম্মুর মাথায় হচ্ছে কি টিউমারটা বেশি বড় হয়ে গেছে, আনুমানিক 150 গ্রাম। সো ডক্টর বলছে যে ইমার্জেন্সি ভাবে আপনাদেরকে অপারেশন করাতে হবে। আমার আম্মুর খুব খারাপ অবস্থা, মা বাবা মা ছাড়া আমি একদম এতিম হয়ে যাব। আজ মরলে পারে আমার আম্মু 2 দিন হবে। যদি আমার আম্মু চলে যায়, আমার এই পৃথিবীতে আমার ভালোবাসার মতন কেউ থাকবেন না। স্ত্রীর জীবন বাঁচাতে নিজের উপার্জিত সব অর্থ দিয়ে আগেই একবার অপারেশন করিয়েছিলেন স্বামী ইসাক ফকির। দীর্ঘ 8 বছর প্রবাসে হাড়ভাঙা খাটুনি খেটেও আজ তিনি একেবারেই নিঃস্ব, এমনকি হারিয়েছেন নিজের চাকরিটিও। তাই টাকার অভাবে চিকিৎসা ছাড়াই লিপিকে বাড়ি ফিরিয়ে আনা হয়। আর এতেই চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়। 10ম শ্রেণীতে পড়ুয়া ছেলে আলিফ আর মেয়ে লিফাকে রেখে কিছুতেই মৃত্যুর কাছে হার মানতে রাজি নন লিপি। অবুঝ 2 সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে বাঁচার জন্য বুক ফাটা আর্তনাদ করছেন অসহায় এই মা। বছর আগে একবার অপারেশন করেছি, এখন টাকা পয়সা কিছু নেই, আবার হয়েছে এইরকম হয়েছে। আজ 10 দিন গেছি ফরিদপুর হাসপাতালে, টাকার অভাবে আজ ফিরে এলাম। আপনারা যদি কিছু সাহায্য পারেন তাহলে একটু সাহায্য করবেন। আমার জামাই দিয়ে এখন কাজ কাম নাই। আপনাদের কাছে আমি একটু সাহায্য চাই, তাছাড়া আমার সাহায্য কোনো সমর্থ নাই কেউ। সে খুবই এখন তার হাত পাও খালি হয়ে গেছে। লিপিকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই জন্য আরও প্রায় 5 থেকে 7 লাখ টাকা দরকার, যা জোগাড় করা এই নিঃস্ব পরিবারের পক্ষে এখন অসম্ভব। স্থানীয় মাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মদন কুমার প্রামাণিকও এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বৃত্তবান ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সবারই একটু মানবিকতা আর সহমর্মিতার হাত বাড়ালেই লিপি খাতুন ফিরে পেতে পারেন তার জীবনের হারানো হাসি। আমরা চাই সাধারণ এই সমস্ত মানুষের পাশে বিত্তবান বা সবাই এগিয়ে যায়, তাকে সার্বিক সহযোগিতা করা সবারই একান্ত কাম্য বা